কন্যা সন্তান হওয়ায় শ্বশুরবাড়িতে উপহার হিসেবে মিষ্টির পরিবর্তে মাটি ও ইটের গুঁড়া নিয়ে গিয়েছেন এক পাষণ্ড বাবা। আমাদেরকে এমন একটি দৃশ্য দেখতে হলো। ইতিপূর্বে আমরা বহু ঘটনা দেখেছি যে কন্যা সন্তান হওয়ায় মায়ের উপর অত্যাচার করা হয়েছে, অবিচার করা হয়েছে, নানান ধরনের ঘটনা আমরা শুনেছি, পৈশাচিক বিভিন্ন ধরনের ঘটনা। কিন্তু এমন ঘটনা এই প্রথম আমরা শুনলাম যে কোনো বাবার কন্যা সন্তান হওয়ায় বাবা তার শ্বশুরবাড়িতে অর্থাৎ সন্তানের নানার বাড়িতে মিষ্টির প্যাকেট নিয়ে গিয়েছেন আর তাতে রেখেছেন বালি এবং মাটি। আস্তাগফিরুল্লাহ। এমন ঘৃণ্য একটা ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। বাংলাদেশের উত্তর জেলাগুলোর মধ্যে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের বড় ধনতলা এলাকার সাহেব আলীর ছেলে মোহাম্মদ মুকসিদুল ইসলাম, তিনি করেছেন এই ঘটনাটি। প্রায় 1 বছর আগে বিয়ে হয়। আসমা খাতুন নামক এক মেয়েকে বিয়ে করেছেন পার্শ্ববর্তী গ্রামের। সন্তান যখন গর্ভে আসে তখন ওই স্বামী তার স্ত্রীকে বলেছিলেন, তোর যদি ছেলে বাবু হয় তাহলে তোর কপাল ভালো হবে, আর যদি তোর মেয়ে বাবু হয় তাহলে তোর নিয়ে আর খাবো না। নাউজুবিল্লাহ মিন যালিক। এমনকি শ্বশুর সাংবাদিকদের সামনে এই সাক্ষাৎকারে বলেছেন যে প্রায় সময় নাকি সে তার স্ত্রীকে মারধর করত যৌতুকের টাকার জন্য মারধর করত, এবং প্রায় সময় শ্বশুরের কাছ থেকে টাকা খুঁজত, শ্বশুর টাকা দিতেন, আবার কখনো তার শালার কাছ থেকে টাকা নিতেন। এভাবে 1 বছর পর্যন্ত টর্চারিংয়ে ছিল, এবং প্রায় সময় সে স্ত্রীকে মারধর করত যৌতুকের টাকার জন্য। আর সে বলেছে যে তোর যদি ছেলে সন্তান হয় তাহলে তোর কপাল ভালো, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তোর নিয়ে আর খাবো না। এমন একটি দৃশ্য 2025 সালে 20 শতাব্দীর এই পর্যায়ে এসে আমাদেরকে মুসলিম সমাজে দেখতে হলো। এর চেয়ে ঘৃণ্য আর দুঃখজনক কি হতে পারে? ছেলে কিংবা মেয়ে, এতে বাবা অথবা মায়ের কারো কোনো হাত নেই, এমনকি ডাক্তারের কোনো হাত নেই। অর্থাৎ কোনো দম্পতির মাঝে ছেলে সন্তান হওয়া অথবা মেয়ে সন্তান হওয়া, এতে মা অথবা বাবার কারো দায় নেই। এটা একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, কারণ তিনি মানুষ সৃষ্টি করেন। কোনটা ছেলে হবে, কোনটা মেয়ে হবে, কোনটা হিজড়া হবে, কোনটা জীবিত হবে, কোনটা মৃত হবে, সেটি একমাত্র তার কাজ। কারণ কুরআনুল কারীমে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কদির। কুরআনুল কারীমের 25তম পারা সূরাতুশ শূরা এর 49-50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা মেয়ে ছেলে অর্থাৎ ছেলে মেয়ে দুটোই দেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা করে রাখেন, অর্থাৎ ছেলে মেয়ে কিছুই দেন না হাজার চেষ্টার পরেও। ইন্নাহু আলীমুন কদির, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ এবং তিনি সকল বিষয়ে ক্ষমতাবান, তিনি ক্ষমতাবান। এই যে কন্যা সন্তান হলে মন খারাপ হয়ে যাওয়া, মন একেবারে বিমর্ষ হয়ে যাওয়া, এটা কিন্তু জাহিলি যুগের আচরণ। যেমন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুন নাহল এর 58 এবং 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। স্মরণ করুন ওই সময়ের কথা যখন জাহিলি যুগে কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হতো, তখন সে মনক্ষুণ্ণ হয়ে চেহারা কালো হয়ে যেত এবং বিষণ্ণতায় সে পতিত হতো। অর্থাৎ যখন কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন বিষণ্ণতায় চেহারাটা কালো হয়ে যেত এবং সে পেরেশানিতে পড়ে যেত, অর্থাৎ অপমানিত বোধ করত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি, এমনকি সে আত্মগোপন করত তার সমাজ থেকে এই কারণে যে তাকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, এবং সে ভাবত যে এই মেয়েটাকে কি লাঞ্ছনার সাথে জীবিত রাখবে নাকি কবর দিবে। আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের এই সিদ্ধান্ত কতই না মন্দ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলাও আরও বলেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন যে সমস্ত কন্যা সন্তানকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, জীবন্ত কবর দেওয়া হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। প্রিয় দর্শক, কারো যদি কন্যা সন্তান হয় এতে মন খারাপ করার কিছুই নেই।
আপনার উদ্দেশ্য কি? যে আপনার যদি ছেলে হয়, ছেলে বড় হয়ে আপনাকে ইনকাম করে খাওয়াবে, এই তো, আর তো কিছুই না। কিন্তু আল্লাহ তাআলা ছেলে সন্তানকে যা দিতে পারেন, যে নিয়ামত দিতে পারেন, মেয়ে সন্তানকে তার চেয়ে বেশি দিতে পারেন। রিজিকের চাবিকাঠি আল্লাহর কাছে। এজন্য কারো যদি কন্যা সন্তান হয় তার কি হয় দেখুন হাদিস শরীফে কি বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উলিদা লির রাজুলি ইবনাতান, যদি কোনো পরিবারে কোনো পুরুষের যদি কন্যা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকাতান ইয়াকুলুন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, ফেরেশতা এসে বলতে থাকে, আসসালামু আলাইকুম আহলাল বাইত, হে ঘরের অধিবাসীরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ইয়াকতানিফুনাহা বিআজনিহাতিহিম ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা, ফেরেশতারা তাদের পাখা ওই বাচ্চাটার মাথার উপরে বিস্তার করেন এবং শিশুটির মাথায় আদর করতে থাকেন, হাত বোলাতে থাকেন আর বলতে থাকেন, ওয়া ইয়াকুলুন, ফেরেশতারা বলেন, দাঈফাতান খরাজাত মিন দাঈফা, একটি দুর্বলের মধ্য থেকে আরেকটি দুর্বল বেরিয়ে এসেছে। মানে নারী সৃষ্টিগতভাবে দুর্বল, মেয়েটাও দুর্বল, বলা হচ্ছে একটা দুর্বলের মধ্য থেকে আরেকটা দুর্বল বেরিয়ে এসেছে। আল কাইয়িম আলাইহা মুআবিনু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যারা এই শিশুকে লালন পালন করবে কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে। মুআজামুস সাগীর নামক কিতাবে হাদিসটি এসেছে। তাহলে কোনো ছেলে সন্তান হলে কিন্তু ফেরেশতারা এসে সালাম দেয় না। মেয়ে সন্তান হলে ফেরেশতারা আসে ওই ঘরে, যে ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে, হসপিটালে হোক অথবা সুতিকাগার হোক অথবা বাসা হোক, বাড়ি হোক, যেখানে হোক, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে, আল্লাহ ফেরেশতা পাঠান, ফেরেশতা এসে সালাম করেন এবং শিশুটির মাথায় হাত বোলাতে থাকেন, তাদের যে পাখা আছে পাখা দিয়ে উপরে ছায়া বিস্তার করে রাখেন আর বলতে থাকেন, যেই পরিবার, প্রথমে বলেন যে একটা দুর্বলের মধ্য থেকে আরেকটা দুর্বল বেরিয়ে এসেছে, যেই পরিবার এই শিশুটিকে লালন পালন করবে, ভরণ পোষণ করবে, কিয়ামত পর্যন্ত তারা আল্লাহ সাহায্য পাবে। এজন্য আসুন, কন্যা সন্তান হলে আমরা যেন নারাজ না হই, আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট হই। আপনি কন্যা সন্তান হলে মন খারাপ, যদি আপনার ছেলে সন্তান হয় আর ওই ছেলে সন্তান যদি বোবা হয় অথবা অন্ধ হয় অথবা অটিস্টিক হয় অথবা বধির হয় অথবা ওই বাচ্চারা যদি কথা বলতে না পারে অথবা মানসিক সমস্যা যদি হয় অথবা পাগল হয়, তখন কি করবেন? এজন্যে সন্তান ছেলে হোক মেয়ে হোক সুস্থ হোক, এতেই আপনি সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবুর করার এবং আল্লাহ তাআলার সিদ্ধান্তে আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।